আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। অন্য দিনের মতো আজকেও একটা ইসলামিক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হলো গুহাবন্দী তিনজন যুবক। আমি এর পূর্বে প্রথম পর্ব দিয়েছিলাম প্রথম ব্যক্তির আত্মকাহিনী। আজকে হলো দ্বিতীয় ব্যক্তির আত্মকাহিনী। তারা যখন গুহার মধ্যে আটকা পড়েছিল তখন প্রথম ব্যক্তি আত্মকাহিনী বলেছিল, যা আমি পূর্বের ভিডিওর মধ্যে বলেছি। তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্বিতীয় ব্যক্তির আত্মকাহিনী। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে একটু রাস্তা পাওয়ার জন্য আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, কি করেছি আমি জীবনে? যখন পেছন ফিরে তাকাই দেখি কত সময়, কত সুযোগ হাত থেকে বালুকণার মতো ঝুরঝুর করে ঝরে পড়েছে, টের পাইনি। একটা ঘটনা মাথায় আসছে। আমার এক চাচাতো বোন ছিল, আমি ভুলে বুঝাতে পারবো না সে কতটা সুন্দরী ছিল। রেশমে কালো চুল, হরিণের মতো দুটো চোখ। তার প্রতি কিভাবে আকৃষ্ট হয়ে পড়েছিলাম জানি না। ক্ষণিকের আকর্ষণ নয়, এ ছিল গভীর ভালোবাসা। আমার প্রেয়সীকে পাওয়ার আকাঙ্ক্ষা এতই প্রবল ছিল যে আর কিছুতেই মন বসত না। সে জানতো আমার মনের কথা, জানতো আমি তাকে চাই, তাকে শুধু একবার পাওয়ার জন্য সব করতে পারি। কিন্তু আমার পক্ষে তাকে পাওয়ার জন্য কিছুই করা সম্ভব ছিল না, কারণ সে ছিল বিবাহিত। তারপরও তাকে চাইতাম। সে ব্যাপারটি জানতো, কিন্তু আমার কাছে ধরা দিত না। সে ছিল সচ্চরিত্রের অধিকারিণী এক পবিত্র নারী। মানুষের অবস্থা পরিবর্তন হতে সময় লাগে না। তার স্বামী একসময় খুব গরিব হয়ে যায়, দরিদ্র কজনের সয়। এরপর একদিন সে আমার কাছে আসে, জীর্ণ কাপড়, মলিন চেহারা। চাঞ্চল্য আর লাবণ্য কেড়ে নিয়েছে দারিদ্র্য। আমার কাছে 100 দিনার চাইল সে, বিনিময়ে সে নিজেকে আমার কাছে সঁপে দিবে। শুনে আমার সারা গা শিওরে উঠল। খুশিতে পাগল হয়ে গেলাম। এখন তো টাকা জোগাড় করতেই হবে। খুব কষ্টে টাকাটা জোগাড় করলাম, তাকে 120 দিনার দিয়ে দিলাম। সে আমার কাছে এলো, একেবারেই আমার হাতের নাগালে, একান্ত আছে। আমাদের মাঝে দূরত্ব যখন প্রায় বিলীন, তখন দেখি তার চোখে মুখে আতঙ্কের ছাপ, যেন সে মৃত্যুকে সচ্চক্ষে দেখতে পাচ্ছে। আমার বুক কেঁপে উঠল। এ কি, কিসের এত ভয়? স্পষ্ট বুঝতে পারলাম তার মনের অবস্থা। সে একজন সচ্চরিত্রা পবিত্র নারী। দারিদ্র্য তাকে দুর্বল করে দেয় দেখে সে নিজেকে বিক্রি করতে এসেছে। হঠাৎ সে বলে উঠল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমার বিবেকে প্রচণ্ড ধাক্কা লাগলো। আমি কি করতে যাচ্ছি? একটা পবিত্র ফুলকে টাকা দিয়ে কিনে তাকে পায়ের তলায় পিষে নষ্ট করার কোনো অধিকার আমার নাই। কিন্তু আমি যে কত কষ্ট করে এতগুলো টাকা জোগাড় করলাম, সব টাকা যে ওকে দিয়ে দিলাম, তার কোনো প্রতিদান আমি পাবো না। আমার বিবেক বলে উঠল, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহর ভয় আমার পথ আটকে দিল। ক্ষণিকের পূর্তির বিনিময়ে আমি আমার বিবেককে নষ্ট করতে পারলাম না। মনের খায়েশের উপর আত্মার প্রবল জোর খাটিয়ে ধরা পড়া হরিণীকে আমি ছেড়ে দিলাম। টাকাটাও ফেরত নিলাম না, তার কাজে লাগুক। খুব কষ্ট হলো, শুধুমাত্র আল্লাহর জন্যই এই কষ্টটা বুক পেতে মেনে নিয়েছিলাম। শুধু আল্লাহর জন্যই এই পাপ থেকে নিজেকে দূরে রেখেছিলাম। হে আল্লাহ, আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য, আপনার ভয়ের জন্য এই কাজটি করে থাকি, তবে আপনি পাথরটা সরিয়ে দিন। পাথরটা আরো খানিকটা সরে গেল। এবার তৃতীয় জনের পালা। সে কি পাথরের বাকি অংশ সরাতে পারবে? যদি শুনতে চান তাহলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তৃতীয় পর্ব পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।